দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের 8 তারিখ, আপনার আবহাওয়া খুবই খারাপ। দেখেন আজকে অনেকে ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়। আর এই যে যে বাগানে নিয়ে আসছি, এটা একটা বাগান পরিদর্শনে আসছি আমি। আসলে বাগানে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে মুকুল কত দিন পর্যন্ত হলে আসলে আম ভালো হবে। আসলে এই মাসটাই পৌষ মাস শেষে অথবা মাঘ মাস পর্যন্ত যদি মুকুল হয় তাহলে আপনার আমটা মোটামুটি ভালো হবে। তো এই বাড়িপুর আম বাগানে আসছি। দেখেন আপনার এখানে মুকুল এখনও শুরু করেনি, এটা ছাঁটাই করছে। ছাঁটাই করার পর কিন্তু গাছের চেহারা ভালো নয়। এখানে দেখছি যেটা এখানে হপার পোকায় কিন্তু গাছের চেহারা খারাপ করে দিছে। দেখেন তো আসলে আপনার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে যদি মুকুল আসে তাহলে আপনার সেই মুকুলটা আপনার মোটামুটি আপনার একটা ভালো মুকুল বলা যাবে। আর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যদি 20 তারিখের পরে যদি আপনার মুকুল হয়, সেই মুকুলে আপনার আম হবে না, তখন আপনার গরম পড়ে যায়। জানুয়ারি মাসের 20 তারিখের পর, ফেব্রুয়ারি মাস বলছি, জানুয়ারি মাসের 20 তারিখের পরে যদি মুকুল হয় মানে বের হয়, তাহলে কিন্তু সেই মুকুলে আসলে আম সেরকম ভালো হয় না। তো এই হলো ঘটনা। তো আমের মুকুলের যে যেটা সিনারি, সেটা আপনার জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলে আমের মুকুল কী পর্যায়ে আছে, আপনার বাগানের কী কন্ডিশন। জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে যদি মুকুল করে তাহলে আপনার আম সেটা মোটামুটি ভালো, আপনার কোনো সমস্যা নাই। আপনি যত্ন নিলে আপনার আমের কোনো সমস্যা হবে না। জানুয়ারি মাসের 20 তারিখের পর যদি মুকুল করে, সে আমটা অনেক ক্ষেত্রে হয় কিন্তু খুব ঝামেলা হয়ে যায়। তো এই জন্যে আপনার মুকুলের গতানুগতিক দিকগুলো বিবেচনা করতে হয়। আপনার কীভাবে মুকুল তাড়াতাড়ি আসে বা কীভাবে আপনার আমটা করা যায়, মুকুলটা তাড়াতাড়ি নিয়ে আসানো যায়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনার। তারপর আপনার সার্বিক বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে। আপনার সার ব্যবস্থাপনা, বিষ ব্যবস্থাপনা, তারপর আপনার সব দিক বিবেচনা করতে হবে। আপনার গাছের আগাছা, তারপর গাছের আপনার শাখা প্রশাখা যে ম্যানেজমেন্ট, সব কিছুই আপনার খেয়াল রাখতে হবে। আর এখন যেটা করণীয় সেটা হলো যে আপনার বিভিন্ন ধরনের যে আপনার বিষ আছে বা কীটনাশক আছে, কীটনাশকগুলো স্প্রে করবেন ঠিক মতন। আপনার কোনো ত্রুটি আছে কিনা সেগুলো আপনার টেক আপ করা, তারপর আপনার টেক কেয়ার করা। তারপর কৃষিবিদ যারা আছে তাদের পরামর্শ নেওয়া। যদি কোনো আপনার প্রয়োজন হয়, হরমোনের প্রয়োজন হয়, তাহলে হরমোন প্রয়োগ করা। কারণ আপনার বাগান হলো আপনার একটা আর্থিক, এটা আপনার শখের একটা বিষয় না, শখের পাশাপাশি এটা আর্থিক একটা বিষয় আছে এখানে জড়িত। আপনার সারা বছরের পরিশ্রম, এখানে আপনার সারা বছরের পরিশ্রম বিষয়টা মাথায় রেখে আপনার কাজ করতে হবে। যদি আপনি সারা বছরের পরিশ্রম যদি আপনি এখানে না থাকে, যদি আপনার আর্থিক বিষয় যদি না থাকতো, তাহলে আপনার কেউ পরিশ্রম করতো না। এখানে আর্থিক বিষয়গুলো বিবেচনা করে আপনার কাজ করতে হবে। যে আপনার এখানে যদি লস হয়ে যায়, তাহলে সারা বছর আপনার পরিশ্রম বৃথা হয়ে যাবে, আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। জমির টাকা, আপনার লেবার কস্ট
সারের টাকা, কীটনাশকের টাকা, তারপর সময় অপচয়, অনেক কিছু আপনার এখানে ক্ষতিগ্রস্ত হবেন, অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সেই দিকগুলো বিবেচনা করে আপনি মানে যারা কৃষিবিদ তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আপনারা কীভাবে আপনার মুকুল আসবে, কীভাবে আপনার গুটি নিয়ে আসানো যায়, কীভাবে আমের সঠিক মানে ফলন আনানো যায়, আম কীভাবে বড় করা যায়, কীভাবে সঠিক মার্কেটে আম বিক্রি করা যায়, আমের কালার ভালো করা যায়, মানে সব এই আর্থিক বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। যদি আপনি এই বিষয়গুলো যদি না আনতে পারেন তাহলে আপনার কিন্তু আর্থিকভাবে লস হয়ে যাবে, আপনি সঠিকভাবে করতে পারবেন না আপনি। তো এই জন্যে আপনার এই জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে আপনার মোটামুটি মুকুল যেন এই মুকুলের যে গুটিটা, এই যেখানে দেখেন এই যে গুটিটা যেন আসে, যে আপনার এই যে এখন গুটি আসেনি, এই গুটিটা যেন 20 তারিখের মধ্যে যেন গুটিটা ফেটে যায়, মানে মুকুল বের হতে শুরু করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে না আপনার ঠিক আছে বাগান, আপনার কোনো সমস্যা নাই। এই জন্যে আপনার কৃষিবিদ যারা এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নেন, পরামর্শ নিয়ে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করেন। এ হলো আমার আপনাদের সাথে আপনাদের পরামর্শ, আপনাদের কাছে অনুরোধ, এই হলো কথা। তো আরেকটা বিষয় যে আমার এই চ্যানেলটা অনেকেই দেখছেন, অনেকেই আমি দেখছি যে আপনারা যা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব না করে কিন্তু অনেকেই দেখছেন, অনেক জায়গা থেকে দেখছেন, এটা ভারত থেকে দেখছেন, তারপর বাংলাদেশ থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন। তো যারা দেখছেন তারা দয়া করে যদি আপনারা চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু উপকৃত হতাম। বেশি সাবস্ক্রাইবার আমার দরকার, মানে বেশি সাবস্ক্রাইবার আমার প্রয়োজন এই মুহূর্তে নাই, অল্প সাবস্ক্রাইব হলেই হবে। আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরও বেশি ভিডিও দেওয়ার আপনাদের সাথে আরও বেশি মানে কথা বলার মানে উৎসাহ পাবো, আরও বেশি আন্তরিক হব, আরও বেশি ভালো ভালো ভিডিও তৈরি করার মানে মানসিকভাবে শক্তি পাবো। তো এই হলো কথা। আপনাদের বাগান আপনারা করেন, পরিচর্যা করেন, আপনারা আর্থিকভাবে লাভবান হন, মানসিকভাবে প্রশান্তি পান, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। বিশেষ কিছু বললাম না। তো ঠিক আছে, শরীরের যত্ন নেন এই ঠান্ডার মধ্যে। এই যে শৈত্যপ্রবাহ চলছে, গুড়ি গুড়ি ইলশে গুড়ি যে বৃষ্টি হচ্ছে, তো এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।